সকলকে নমস্কার। আমরা আজকে আলোচনা করব ইউডাইস প্লাস পোর্টাল নিয়ে। আপনারা ইতিমধ্যেই প্রত্যেকের মোবাইলে ইউডাইসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন। আমাদের যেটা ডাইস কোড সেটাই হলো ইউজার আইডি। তো ইউডাইস প্লাস পোর্টাল ওপেন করার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগলে গিয়ে আমরা লিখব ইউডাইস প্লাস। এটা লেখার পরে ফার্স্টেই যে ওয়েবসাইটটা চলে আসলো udicesplus.gov.in, এখানে গিয়েই আমাদেরকে ইউডাইসের সমস্ত কাজ করতে হবে। udicesplus.gov.in, তো আমরা এখানে ক্লিক করলাম। করার পর ইউডাইসের ওয়েবসাইটটা এখানে ওপেন হলো। এখানে আমাদের চলে যেতে হবে এই অপশানটাতে, লগ ইন ফর অল মডিউলস, যেটা লাল রঙের রয়েছে, লগ ইন ফর অল মডিউলস। এখানে ক্লিক করার পরে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে, সিলেক্ট স্টেট। এখান থেকে আমরা নিয়ে নেব ওয়েস্ট বেঙ্গল। এই যে সিলেক্ট স্টেট, এই অপশান থেকে আমরা নিয়ে নেব ওয়েস্ট বেঙ্গল। নেবার পরে এই গো বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন 4 ধরনের লগ ইন রয়েছে। একটা হচ্ছে স্টুডেন্ট মডিউল, আমরা এখন এটা নিয়েই কাজ করব। এরপর রয়েছে প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস। আরেকটা লগ ইন হচ্ছে স্কুল ডিরেক্টরি অর ইউজার ম্যানেজমেন্ট। আর একটা লগ ইন হচ্ছে টিচার মডিউল। আমরা এখন স্টুডেন্ট মডিউল নিয়ে কাজ করব। তো স্টুডেন্ট মডিউলের পাশে যে লগ ইন অপশানটা আছে, আমরা সেখানে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের স্কুলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। এরপর নিচে দিতে হবে ক্যাপচা। আপনারা চাইলে ক্যাপচাটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন রিফ্রেশ করে। ইউডাইস পোর্টালের স্টুডেন্ট মডিউলটা ওপেন হলো। এখানে গিয়ে দেখুন দেখা যাচ্ছে একটা হচ্ছে 25-26 আর একটা হচ্ছে 26-27 কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার। আমরা এই যে বাটনটা আছে 26-27-এর কারেন্ট অ্যাকাডেমিক ইয়ারের পাশে এই যে বাটনটা রয়েছে, এখানে চলে যাব। এখানে গিয়ে আমাদেরকে স্টুডেন্ট প্রমোশন করতে হবে, অর্থাৎ প্রি প্রাইমারি স্টুডেন্টকে 1-এ, 1-এর স্টুডেন্টকে 2-তে, 2-এর স্টুডেন্টকে 3-তে, এইভাবে নেক্সট ক্লাসে প্রমোট করতে হবে স্টুডেন্টদেরকে। তো আমরা এই অপশানটায় চলে যাচ্ছি 26-27-এ। এটাও ক্লিক করার পরে এখানে যে পপ আপ মেনুগুলো আসবে সেগুলোকে ক্লোজ করে দেবেন। এখানে দেখুন 26-27-এ সমস্ত স্টুডেন্টস 0 দেখাচ্ছে। টিপি স্টুডেন্টও 0, 1-এর স্টুডেন্টও 0, 2-এরও 0, একই রকমভাবে 3 এবং 4-এর সমস্ত স্টুডেন্ট 0 দেখাচ্ছে, কারণ এদেরকে এখনও প্রমোশন করানো হয়নি। তা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্টুডেন্ট প্রমোশন করানো। স্টুডেন্ট প্রমোশন করানোর জন্য আমরা কোথায় যাব? এই যে এখানে অনেকগুলো মেনু দেওয়া আছে, প্রথমটা স্কুল ড্যাশবোর্ড, তারপর স্কুল ডিটেলস। এই মেনুগুলো থেকে আমাদেরকে কাজ করতে হবে। তো স্টুডেন্ট প্রমোশন করানোর জন্য এখানেই একটা মেনু রয়েছে যেটার নাম হলো স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এই মেনুটা, এখান থেকে গিয়েই আমাদেরকে স্টুডেন্ট মুভমেন্টের কাজ করতে হবে। এই অপশানটা থেকে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। তো আমরা চলে যাচ্ছি এখানে। এখান থেকে ফার্স্টের অপশানটা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে গিয়ে আবার প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশানটা, এখানে আমরা ক্লিক করলাম। এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিলেক্ট ক্লাস আর একটা হলো সিলেক্ট সেকশন। নিচের দিকে আসছি, দেখুন এখানে কোনো স্টুডেন্ট দেখাচ্ছে না। এখান থেকে আমরা ক্লাস নিয়ে নিলাম পিপি, আর এখান থেকে সেকশন নিয়ে নিলাম এ। সেকশন এই থাকবে, আপনাদের একটা করেই সেকশন দেখানো আছে। নিয়ে গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পিপি সমস্ত স্টুডেন্টরা চলে এসছে এখানে।
এদের প্রত্যেককে, এরা এখন ওয়ানে পড়ে, এরা আগের বার পিপিতে ছিল, এদের প্রত্যেককে পিপি থেকে ওয়ানে তুলতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হলো এই স্টুডেন্টদের নাম্বার অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্কস এবং অ্যাটেন্ডেন্স বসাতে হবে। দেখুন প্রথমটা হচ্ছে প্রোগ্রেশন স্ট্যাটাস। এখানে কি আছে, প্রমোটেড অবলিক পাস্ট, তারপরেরটা হচ্ছে নট প্রমোটেড বা ফেল্ড, আর লাস্টেরটা হচ্ছে প্রমোটেড অবলিক পাস্ট উইদাউট এক্সামিনেশন। তো আমরা এখানে গেলাম প্রমোটেড অবলিক পাস্ট। এবার এখানে দিতে হবে এর পার্সেন্টেজ, ধরুন আমি দিলাম 85%। দেওয়ার পরে এখানে দিতে হবে স্কুল অ্যাটেন্ডেন্স, দিলাম 180। দেওয়ার পরে এখানে দিতে হবে স্কুলিং স্ট্যাটাস। এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে স্টাডিং ইন দ্য সেম স্কুল আর একটা হলো লেফট দ্য স্কুল উইথ অর উইদাউট টিসি। তো এটা স্টাডিং ইন দ্য সেম স্কুলই হবে, কারণ এটা পিপি থেকে ওয়ানে যাচ্ছে। যখন 1 থেকে 2-এ যাবে সেটাও স্টাডিং ইন দ্য সেম স্কুলই থাকবে। যেটা টার্মিনেটিং ক্লাস অর্থাৎ 4 থেকে যখন 5-এ যাবে তখন সেটা হবে লেফট দ্য স্কুল উইথ টিসি আর উইদাউট টিসি, স্কুল ছেড়ে দিয়েছে। আর যেগুলো জুনিয়র বেসিক স্কুল আছে আমাদের 5 অবধি, সেগুলো যখন 5 থেকে 6-এ যাবে তখন আমাদের এই অপশানটা নিতে হবে, লেফট দ্য স্কুল উইথ অর উইদাউট টিসি। তো এই ক্ষেত্রে যেহেতু সেম স্কুলেই আছে তাহলে স্টাডিং ইন দ্য সেম স্কুল। আর এখান থেকে আমরা নিলাম সেকশন এ। দেখুন এ কোন ক্লাসে প্রমোট হবে সেটা অটোমেটিক এখানে দেওয়া আছে, যেহেতু এটা পিপির স্টুডেন্ট তাই এখানে পিপি থেকে ওয়ানে উঠবে, তাই এখানে অটোমেটিক দেওয়া আছে ক্লাস 1। এটা আমাদের কিছু করতে হবে না, শুধু এখান থেকে সেকশনটা নিতে হবে। আমরা সেকশন নিলাম এ। নেওয়ার পরে আপডেটে ক্লিক করতে হবে, বাস এইটুকুই কাজ। এখানে আপডেটে ক্লিক করার পরে এখানে একটা মেসেজ শো করবে যে এই স্টুডেন্টটা সাকসেসফুলি ক্লাস 1-এ আপডেট হয়ে গেছে। দেখুন স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এখানে শুধু ওকেতে ক্লিক করে দিতে হবে। এই ওকে বাটনটা ক্লিক করে দিলাম। যখনই ওকে করে দিলাম তখনই দেখুন এখানে এই যেটা পেন্ডিং হয়েছিল সেটা ডান হয়ে গেছে, এই অপশানটা। এইভাবে সবগুলো স্টুডেন্টকেই আমাদের প্রমোট করাতে হবে। দেখুন আমরা নিচের দিকে যাচ্ছি, পিপিতে যে কজন স্টুডেন্ট আছে প্রত্যেকের নামই দেখাচ্ছে। আমাদের এখানে সবগুলোই পেন্ডিং অবস্থায় আছে, শুধু একটা ডান হলো। আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখবেন একটা ফাইনালাইজ বলে বোতাম আছে। যখন এই সেকশনের বা এই ক্লাসের সবগুলো স্টুডেন্টের প্রমোশন হয়ে যাবে তখন এখানে অবশ্যই এই ফাইনালাইজ বাটনটা দিয়ে এই ক্লাসটাকে ফাইনালাইজ করতে হবে। এতে বোঝা যাবে যে এই ক্লাসের আর কোনো স্টুডেন্টই নাম্বার বসানো নেই বা ফাইনালাইজড হয়নি, এরকম কোনো স্টুডেন্ট নেই। এই পুরো ক্লাসটাই ফাইনালাইজ হয়ে গেছে। যখন সবগুলো স্টুডেন্টই ফাইনালাইজ করা হয়ে যাবে বা আপডেট করা হয়ে যাবে তারপরে নিচে এই অপশানটায় ক্লিক করতে হবে, ফাইনালাইজ। যখন নিচেরটা ফাইনালাইজ করব অর্থাৎ আমাদের সবগুলো কাজই হয়ে যাবে, তারপরে আমরা যখন ড্যাশবোর্ডে যাব তখন এখানে সেই স্টুডেন্টটাকে দেখাবে 26-27-এ। এখনও পর্যন্ত ড্যাশবোর্ডে সব 0-0ই আছে, ক্লাস পিপিও 0, 1ও 0, 2ও 0, 3ও 0। যদিও আমরা একটা স্টুডেন্টকে আপডেট করলাম সেটা এখানে রিফ্লেক্ট হয়নি, কারণ ওই স্টুডেন্টটা যে ক্লাসে পড়ে সেই ক্লাসের সবগুলো স্টুডেন্টকে করা হয়নি, সবগুলোকেই করতে হবে তবেই এখানে দেখাবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি নিউ এন্ট্রির ব্যাপারে। নিউ এন্ট্রিটা হচ্ছে শুধুমাত্র পি প্রাইমারি এবং ক্লাস 1 এই দুটো ক্লাসেই নিউ এন্ট্রি হবে। এখানে দেখুন প্রত্যেকটা ক্লাসের পাশে একটা করে লিস্ট বক্স রয়েছে, ওই ড্রপ ডাউন মেনু রয়েছে। ওই ড্রপ ডাউনে যখনই আমরা ক্লিক করব তখনই আমরা এখানে বাকি অপশানগুলো দেখতে পারবো। প্রত্যেকটা ক্লাসের নিচেই এই অপশানটা রয়েছে। তো আমরা পিপির পাশে যে ড্রপ ডাউনটা ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখা যাবে একটা হচ্ছে ভিউ বা ম্যানেজ স্টুডেন্ট আর একটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট। এখানে অ্যাড স্টুডেন্টে ক্লিক করে আমরা নতুন স্টুডেন্ট ভর্তি নিতে পারবো।
তার ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে। এই ফর্মটাকে পুরোটাকে ফিল আপ করতে হবে। এখানে যে ঘরগুলো রয়েছে, স্টুডেন্টের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মাদার্স নেম, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, সিডাব্লিউএসএন কিনা, এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করে এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে হয়তো আরও অপশান খুলবে, সেটা এখনই বোঝা যাবে না, সেই অপশানগুলো আমাদের ফিল আপ করতে হবে। এটা হলো নিউ স্টুডেন্ট অ্যাডমিশনের ফর্ম। এটা আমরা কোথায় পাচ্ছি? এই অপশান বাটন, এই লিস্টে ক্লিক করে, ড্রপডাউনে ক্লিক করে এই যে অ্যাড স্টুডেন্ট, এই অপশানটা। ক্লাস 1-এর ক্ষেত্রেও এটা পাবো, অ্যাড স্টুডেন্ট। এরপর থেকে আর কোনো ক্লাসেই এটা পাওয়া যাবে না। 2তেও পাওয়া যাবে না, 3এও পাওয়া যাবে না, 4এও পাওয়া যাবে না। এটা শুধুমাত্র ক্লাস পিপি এবং ক্লাস 1-এই থাকবে। এবার আমরা যখন অন্য কোনো স্টুডেন্টকে এখানে ভর্তি করাবো, ক্লাস 2তে বা ক্লাস 4-এ বা ক্লাস 7-এ বা 8-এ 9-এ বা 10-এ, যদি ডাইরেক্ট এসে অন্য স্কুল থেকে অ্যাডমিশন হয়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কোথা থেকে করব? ওই একই অপশান, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এখানে গিয়ে ইম্পোর্ট মডিউল। ইম্পোর্ট মডিউলে গিয়ে দেখুন বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা হচ্ছে ইম্পোর্ট উইদিন স্টেট, অর্থাৎ আমাদের রাজ্যেই অন্য কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে পড়তে আসে সেক্ষেত্রে। এটা হচ্ছে ইম্পোর্ট আউটসাইড স্টেট, অন্য রাজ্য থেকে যদি আসে। এটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ড্রপ বক্স, আর এটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম টেন্টেটিভ লিস্ট। এখানে গিয়ে সবার ফার্স্টের অপশানটা আমরা দেখি, সেটা হচ্ছে ইম্পোর্ট উইদিন স্টেট। এখানে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পরে এখানে স্টুডেন্টের পেন নাম্বার, এখানে ডেট অফ বার্থ দিয়ে গোতে ক্লিক করলে স্টুডেন্টের যাবতীয় ডিটেলস এখানে দেখাবে এবং আমরা কোন ক্লাসে ইম্পোর্ট করতে চাই সেই অপশানটাও আমরা এখানে পেয়ে যাব। যদি তার পেন নাম্বার না থাকে সেক্ষেত্রে এখানে গেট পেন বলে একটা অপশান আছে, গেট পেন অবলিক ডিওবি, এই অপশানটায় যেতে হবে। এখানে গিয়ে আমাদেরকে তার আধার নাম্বার পুট করতে হবে। এখানে গেলাম, গেট পেন অবলিক ডিওবি, এখানে গিয়ে পুট করতে হবে আধার নাম্বার আর ইয়ার অফ বার্থ। পুট করার পরে সার্চে ক্লিক করলে তার আধার নাম্বারটা এখানে, পেন নাম্বারটা এখানে দেখিয়ে দেবে। সেটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব এবং ডেট অফ বার্থটাও এখানে দেব। দেওয়ার পরে গোতে ক্লিক করলে তার ডিটেলসটা এখানে দেখাবে। তারপরে তাকে আমরা নতুন ক্লাসে ইম্পোর্ট করে নিতে পারব। তো এখানে আরও মেনু রয়েছে, আরও অপশান রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে কাজ করব। এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে গিয়ে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে প্রমোট করাতে হবে। এটা আপনাদেরকে 31শে জুলাইয়ের মধ্যে করে ফেলতে হবে, শুধুমাত্র স্টুডেন্ট প্রমোশনটা, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, এই পুরো কাজটা আপনাদেরকে 31শে জুলাইয়ের মধ্যে করে ফেলতে হবে। আরেকটা কথা বলে রাখি, আপনারা কোন নাম্বারটা এখানে পুট করবেন, কোন পার্সেন্টেজটা এখানে দেবেন। লাস্ট যে পরীক্ষাটা হয়ে ওরা পিপি থেকে 1-এ উঠলো বা 1 থেকে 2-এ উঠলো বা 2 থেকে 3-তে উঠলো, অর্থাৎ ডিসেম্বর মাসে লাস্ট যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার যে টোটাল পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটাই এখানে দেবেন। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোনো পার্সেন্টেজ নেই, মানে অঙ্কে কত, বাংলায় কত, সেরকম কিছু নেই। টোটাল পার্সেন্টেজটা দেওয়া আছে, ওভারঅলটা, সেই সংখ্যাটাই এখানে পুট করতে হবে। আর অ্যাটেন্ডেন্স যার যেটা আছে 170, 180, 190, 210, যার যেরকম আছে সেটা এখানে পুট করবেন। তো এই ছিল আজকের মূল আলোচনা। আমরা এখানে আলোচনাটি শেষ করব। আমরা আশা করব আপনারা সকলেই 31শে জুলাইয়ের মধ্যে স্টুডেন্ট প্রমোশনের এই কাজটি এই নতুন পোর্টাল ইউডাইস প্লাসে সম্পন্ন করবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।